নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে সুপ্রভাত। সবাই দিনটা কেমন কাটাচ্ছ আজকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, কারণ আজকে শিবরাত্রি। আজকে দিনটা ঠাকুরের নাম করেই পার করছি, তাই তোমাদেরকে সবাইকে একটু সাথে নিলাম যাতে তোমরা এই ভিডিও দেখে একটু আনন্দ পাও। আর সবাই বলো হর হর মহাদেব। ব্রাশ করে চলে এসে বাড়ির আগে সব পর্দাগুলো খুলে দিলাম যাতে একটু আলোটা ঢোকে, কেন বাড়িতে যদি আলো না ঢোকে না ঠিক দিনটা হয় না। তো জাস্ট চা করব, তার আগে ঘরটা ভালো করে আমি পর্দাগুলো খুলে নিলাম, তারপর চাটা খাবো। কেন এখন চা খাইনি, জাস্ট ব্রাশ করেছি। আর আমার বেটু এখনও ঘুম থেকে ওঠেনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আজকে একটু দিদির বাড়ি যাব, নেমন্তন্ন করেছে দিদি, যেহেতু দিদি শিবরাত্রি করে। চা চাপিয়ে দিয়েছি, তো ও জাস্ট চাটা খেয়ে মেশিন চালাতে বসে গেল, কারণ আজকে ওর প্রচুর একটা বড় অর্ডার আছে, যার জন্য ও সকাল সকাল মেশিন চালাতেই বসে গেল। বন্ধু, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না এই মেশিনের এত আওয়াজ। কিন্তু কি করব বলো, আমি এখানে রান্না করি তো, তাই আমার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার এখনও পর্যন্ত ভয় লাগে, আমি কোনোদিন মেশিনটা চালাতে পারছি না। ওর বাবাই খুব ভালো চালায়, আমার বর বলছি। দেখো কত ভালো করে চালাচ্ছে, কত সরু সরু কাটছে, কিন্তু কত সুন্দর চালাচ্ছে। আর মেশিনটা খুব ভয়ের, যে তোমরা দেখতেই পাচ্ছ যে কত ধারালো ব্লেডটা। তো ও এভাবে মেশিনটা চালাচ্ছে। 1 বছর হবে মনে হয় মেশিনটা কেনা হয়েছে। ওর কাজের জন্য এটা খুবই দরকার, তার জন্য ও এটা খুব ভালো করে শিখে গেছে, যেটা আমি এখনও পারছি না। আমিও সব কাজ শিখে গেছি, কিন্তু এটাই। সবাই কি করছো? সবাই ভালো আছে? গুড মর্নিং। আমাদের তো সব হয়ে গেছে, কিন্তু ছেলেকে তো খাওয়ানো হয়নি, তো ওকে ব্রাশটা করে জাস্ট খাওয়াতে বসে গেলাম। একটার পর একটা কাজ লেগেই থাকে, কিন্তু তার ফাঁকে আমার ছেলেকে যতটুকু পারি আমি দেখার চেষ্টা করি বন্ধুরা। তো তোমরাও দেখো, যেটা আমি আমার ছেলেকে একটু ভালো করে ধ্যানটা দিই। সবাই ভাবে আমি আমার ছেলেকে অতটা ভালো করে ধ্যান দিই না, কিন্তু আমি তো জানি, আর আমার বড় জানে যে আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। ছাড়ো, বাদ দাও ওইসব, অনেক বক বক করে ফেললাম তোমাদের কাছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট করতে থাকো। তো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আজকে এইটুকু মেনু করব। তো চলো আমি কি রান্না করি তোমরা দেখতে থাকো। তো বেটুকে জাস্ট খাইয়ে ওকে এই বেদানাটা কেটে দেব, তারপর ও খাবে। ওর ভাত খাওয়া হয়ে গেছে, তো ভাতের পর একটু ফল দেওয়ার চেষ্টা করি সোনাকে। তো দেখো ও ফলটা তোমাদেরকে দেখাচ্ছে, যেহেতু বেদানা ওর ফেভারিট ফল, ও বেদানা খেতে খুব পছন্দ। তো চলো ও খাক, আর আমরা খাবারটা বেড়ে নিলাম, আমরা খেয়ে নেব। তো যেমন কাজ সেরকমই। তো চলো খেয়ে নিই, একটু জাস্ট রেস্ট নেব, আর দিদিদের বাড়ি চলে যাব। তো আমি একটু রেস্ট নিয়েছিলাম মাঝে, আর তারপর আমি রুটিটা করতে চলে এলাম, কেন আমার শাশুড়ি আর শ্বশুরের জন্য আমি রান্না করেই যাব। তো দেখো রুটি টুটি সব হয়ে গেল, আর এবার বেরিয়ে যাবো। ছেলেকেও রেডি করে দিয়েছি, আমি জাস্ট এই শাড়িটা পরেছিলাম, কেন একটু মন্দির যাব তো ওদের সাথে, আমি উপোস টুপোস কিছু করি না। তো চলে এসছে, দেখো ওরা খেলছে প্রচুর। তো একটু পরে যাব মন্দির, যেহেতু এবারে পুজোটা একটু লেটে করে লাগছে, সময়টা হচ্ছে, তাই একটু সন্ধ্যাবেলায় পুজোটা। তো এটা আমার ভাগ্নে, তো আর এটা আমার ওইটা আমার ভাগ্নি ছিল। তো আমি টাকা খুঁড়ছি আমার বউয়ের কাছে, তো হাতটা ধরছে। আর এটা আমার দিদি, আমার ননদ। তো আমরা যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো তোমাদেরকে যতটুকু পারলাম দেখাবার চেষ্টা করলাম। তো দিদিদের একটু দূর হচ্ছে মন্দিরটা, তো আমি কোনোদিন দেখিনি সেরকমভাবে মন্দিরটা। তো আমি দিদিকে বলেছিলাম, দিদি আমি তাহলে যাব।
তো আমি আমার ছেলেকে নিয়ে যাব না, কেন আমার ছেলে খুব ধূর্ত ছেলে। তো আমরা জাস্ট গল্প করতে করতে মন্দিরটা চলে এলাম। আর এখানে মন্দিরটা খুবই সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। একটু একটু দিদিদের পাড়া থেকে একটু দূরে, কিন্তু খুব সুন্দর। আর খুব ভালো করে পুরোহিত মশাই খুব ভালো করে পুজো করে দিল। তো দেখো দিদিদের বাড়ি চলে এলাম, ঠাকুরকে একটু নন্য করে ফেললাম। তো তোমরা ভিডিওটা দেখো আর খুব এনজয় করো। কে কোথা থেকে দেখছো নিশ্চয়ই কমেন্ট করে বলো। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতন এখানেই, সবাইকে জানাই শুভ শিবরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো।